গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার এই এমবেলস ইউটিউব চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দাও। আর ভিডিওটি ভালো অথবা কাজে লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে করে আমি আরও কন্টেন্ট উৎসাহের সহিত তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। গুড ইভিনিং বন্ধুরা, চলো শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিও বহু গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সবাই জেনে গেছো যে আগামী দিনে অর্থাৎ 2022-এর মধ্যে সম্ভবত আমাদের সেকেন্ড SLST এক্সাম হতে চলেছে। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা বিশেষ করে 9-10-এর ইংলিশ সিলেবাস নিয়ে, অর্থাৎ SLST-তে কী ধরনের সিলেবাস রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। যদিও এটা ঠিক যে যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছ বা যারা হয়তো ওল্ড স্টুডেন্টস বা ক্যান্ডিডেটস রয়েছে তারা সিলেবাসটা অলরেডি জেনে গেছো, কিন্তু যারা এই রিসেন্ট যারা পরীক্ষা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি পাস করেছো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যেতে পারে, এবং সেই অসুবিধাটাকে সলভ করার জন্যই আমি প্রথমে 9 এবং 10-এর ইংলিশ সিলেবাসটাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কি আসবে, কীরকমভাবে আসবে। পরীক্ষা কখন হবে, কী রকমভাবে হবে না হবে সেটা আমরা কেউ জানি না, হয়তো পরবর্তীতে সেটা কমিশন থেকে জানিয়ে দেওয়া হবে, কিন্তু পরীক্ষার যে সিলেবাস রয়েছে সিলেবাসটা কিন্তু সেম থাকবে, যেমনটা আমরা আগে দেখেছি সেরকমটাই সেম থাকবে। তো যারা এখন একদম নতুন স্টুডেন্টস বা ক্যান্ডিডেটস রয়েছে তাদের একটু সুবিধা হয়ে যাবে এই ভিডিওটি দেখলে, পুরাতনদেরও সুবিধা হবে, তাদের সিলেবাসটাকে আরেকবার রিভিশন করে নেওয়া হবে। তো চলো আমরা দেখি ক্লাস 9-10 ইংলিশে কি সিলেবাস রয়েছে। তোমরা জানো যে কোয়েশ্চেন সম্ভবত নয়, এটা বলেই দেওয়া হয়েছে আর কি, যে কোয়েশ্চেনগুলো এমসিকিউ প্যাটার্নে হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্স হবে। তো সেই হিসাবে এমসিকিউ হোক বা ডেসক্রিপটিভ হোক, আমাদের সিলেবাস ধরে বা সিলেবাস হিসেবেই এগিয়ে যেতে হবে, সেটার কোনো সন্দেহ নেই। তো সেই হিসাবে সিলেবাসটাকে আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। তো আমি 9-10-এর সিলেবাসে যদি আমরা দেখি তাহলে প্রথমে দেখব যে পোয়েট্রি রয়েছে, তারপরে ড্রামা রয়েছে, তারপরে শর্ট স্টোরি রয়েছে, তারপরে এসেস রয়েছে। তাহলে প্রথম পার্টটা যেটা রয়েছে কি, পোয়েট্রি রয়েছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা হয়েছে সেটা হচ্ছে কি ড্রামা, সেকেন্ড পার্টটা হচ্ছে ড্রামা। আচ্ছা, আর নেক্সট থার্ড পার্টটা হচ্ছে তোমার শর্ট স্টোরি, ফোর্থ পার্টটা হচ্ছে তোমার এসেস, আর ফিফথ পার্টটা হচ্ছে তোমার গ্রামার। তাহলে এই মোটামুটি এটা হচ্ছে একদম আউটলাইন অফ দ্য সিলেবাস। মেইন সিলেবাসে আমাদের পোয়েট্রি থাকবে, কিছু ড্রামা থাকবে, কিছু শর্ট স্টোরি থাকবে, আর কিছু এসেস থাকবে, এবং তার সঙ্গে থাকবে স্যার গ্রামার। এই 5টা টপিকস নিয়ে আমাদের কিন্তু সিলেবাসটা রয়েছে। যখন শুধু যদি বলা যায় 9-10-এর আমি কথা বলছি, তবুও বলে দিই আমাদের 11-12-এ অর্থাৎ 11-12-এর 10+2 স্কুলের টিচার হওয়ার জন্য সেইখানে সিলেবাসটা সেমই থাকবে, পোয়েট্রি থাকবে, ড্রামা থাকবে, শর্ট স্টোরি থাকবে, এসেস থাকবে, এবং এর সঙ্গে আরেকটা জিনিস যেটা জোড়া হয়ে যাবে সেটা হচ্ছে নভেল, উপন্যাস থাকবে। দুটো উপন্যাস রয়েছে, সেই দুটো উপন্যাসটা আমাদেরকে পড়তে হবে। তো চলো এটা ক্লিয়ার হয়ে গেল যে আমাদের ক্লাস 9-10-এর সিলেবাসে আমাদের রয়েছে পোয়েট্রি, ড্রামা, শর্ট স্টোরি, এসেস আর রয়েছে গ্রামার। এবার আমরা দেখব যে এই সিলেবাসটাতে কি রয়েছে। আমি যদিও তোমাদের একটা পেজ এখানে লাগিয়ে দিব ভিডিওতে, যে সিলেবাসটা ওখানে দেওয়া থাকবে, তোমরা দেখে নিবে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
তো আমরা প্রথমে যেটা দেখব, মোটামুটি ধরা যেতে পারে যে তোমার পোয়েট্রি যেটা রয়েছে সেটা 12খানা রয়েছে, ঠিক আছে। আর ড্রামা যেটা রয়েছে সেটা রয়েছে কতটা, 3। আর শর্ট স্টোরি রয়েছে 4টে, আর এসে রয়েছে 2টো, আর তারপরে গ্রাম। তাহলে পোয়েট্রি 12টা পড়তে হবে, ড্রামা 3টে পড়তে হবে, শর্ট স্টোরি 4টে পড়তে হবে, এসে 2টো পড়তে হবে। এটা হচ্ছে আমাদের মোটামুটি মোটামুটি নয় আর কি, ক্লাস 9-10 এর অর্থাৎ 9-10 এর সিলেবাস, SLST ইংলিশ সিলেবাস হয়ে গেল, 9-10 SLST ইংলিশ সিলেবাস। তাহলে পোয়েট্রি 12টা, ড্রামা 3টে, শর্ট স্টোরি 4টে, এসে 2টো, আর গ্রামার থাকবে। এবার আমরা যদি ডিটেলসে চলে যাই, ডিটেলসে চলে গেলে আমরা প্রথমেই পেয়ে যাব Lucy poems by Wordsworth, Lucy poems। দ্বিতীয় নম্বর হচ্ছে The world is too much with us, the world is too much with us। নেক্সট রয়েছে Ode to the West Wind, Ode to the West Wind। তারপরে রয়েছে To a Skylark, Ode to Autumn, তারপরে রয়েছে Ode to a Nightingale, Ode to a Nightingale। তাহলে লুসি পোয়েমস, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, টু আ স্কাইলার, ওড টু অটাম, ওড টু আ নাইটিঙ্গেল। ইউলিসেস। নেক্সট রয়েছে দ্য লাস্ট রাইড টুগেদার, তারপরে রয়েছে দ্য ডার্কলিং থ্রাস, তারপরে রয়েছে দ্য ওয়াইল্ড সংস অ্যাট কুলে, দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে।
স্ট্রেঞ্জ মিটিং, দারুণ একটি কবিতা। আর তারপর রয়েছে দ্য লিসেনার্স। এটিও একটি খুব সুন্দর কবিতা। Lucy poems, the world is too much with us, ode to the west wind, to a skylark, ode to autumn, ode to a nightingale, Ulysses, the last ride together, the darkling thrust, the wild songs at Kule, strange meeting and the listeners। এই 11 খানা কবিতা রয়েছে। আচ্ছা, এইখানে মিস্টেকটা হয়ে যাচ্ছে আমার। এখানে নাম্বারটা সেই বলি যে কেন এরকম হচ্ছে, 7 8 9 10 11 and 12, তাই বলি যে কেন নাম্বারটা গন্ডগোল হয়ে গেছে, আমি নাম্বারটা লিখতে ভুল করে গেছি। ওকে, তো আমাদের এটা পোয়েম রয়েছে, লুসি পোয়েমস রয়েছে। তারপরে এটাও বর্ষদের লেখা, বোট টু দ্য ওয়েস্ট উইন্ড, টু এ স্কাইলার, বোট টু অটাম, অর টু আ নাইটিঙ্গেল, ইউলিসেস, দ্য লাস্ট রাইড টুগেদার, দ্য ডার্কলিং থার্স, দ্য ওয়াইল্ড সন্স অ্যাট কুলে, স্ট্রেঞ্জ মিটিং, দ্য লিসেনার্স, ইটিসি। এবার চলে যাই আমরা ড্রামাতে চলে যাই। তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো মনে রাখার জন্য, যদিও আমি একটা এক্সট্রা করে আলাদা করে পিডিএফ একটা পেজ আমি ওখানে লাগিয়ে দেবো ভিডিওতে, আমি মুছে দিচ্ছি। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ড্রামা। ড্রামা কি কি থাকবে তোমরা অবশ্যই এই যে পোয়েট্রিগুলোর নাম লিখলাম সেগুলোর একটা খাতা বানাবে, সেই খাতাতে সুন্দর করে রাইট ডাউন করবে, করে নেওয়ার পরে প্রত্যেকটা কবিতা লিখবে, কবিতা লেখার পর তার রাইটারের নাম লিখবে, বিভিন্ন রকম আরো ইনফরমেশন পরবর্তী ভিডিওতে আমি পরপর স্টেপ বাই স্টেপ বলে দেবো। এবার আমরা যদি ড্রামা দেখতে যাই তাহলে ড্রামা আগেই বলেছিলাম যে ড্রামা হবে 3টে, তাই তো। তো প্রথমে একটা যেটা হবে সেটা হচ্ছে সি স্টুপস টু কনকার, একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা জাস্টিস, দারুণ একটি নাটক, পড়বে তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আর 3 নম্বরটা হচ্ছে সেটা আর্মস এন্ড দ্য ম্যান, আর্মস এন্ড দ্য ম্যান, জিবি সর লেখা, জর্জ বার্নার্ড শয়ের। তাহলে সি স্টুপস টু কনকার, জাস্টিস, আর্মস এন্ড দ্য ম্যান, এটার একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে ড্রামা কি কি আছে, সবকিছু কপিতে তোমরা রাইট ডাউন করে নেবে। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এবার চলে যাও নেক্সট পার্ট হচ্ছে তোমার শর্ট স্টোরি। তো শর্ট স্টোরি 4টা আমরা বলেছিলাম, তাই তো। তো প্রথমে একটা যেটা হবে সেটা হচ্ছে দি লাগুন। যারা নতুন আছো তারা পড়ে ভীষণই ইন্টারেস্ট পাবে এই ছোট গল্পটিতে। দ্য লোটাস ইটার, আর 3 নম্বর হচ্ছে দ্য গিফট অফ দ্য মেজাই। ভালোবাসা কাকে বলে এখানে দেখবে। Gift of the Magi, and 4th number is that the ox. ভীষণই একটা সুন্দর একটা গল্প রয়েছে এটা। তাহলে দ্য লাগুন, দ্য লোটাস ইটার, দ্য গিফট অফ দ্য ম্যাজাই এন্ড দ্য ওক্স। ওকে, তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট আমি চলে যাচ্ছি
ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, যার জন্য আমি আজকে অনার্সের অর্থাৎ মাস্টার ডিগ্রি বা পিজিটির পোস্ট গ্রাজুয়েট টিচারের আমি সিলেবাসটা কিন্তু দিচ্ছি না। এরপরে এতে আমি সিলেবাসটা দিয়ে দেবো। যারা 9-10 জন্য পরীক্ষা দিচ্ছ খুব ভালো কথা, কিন্তু পিজিটির সিলেবাসটাও দেখে একটু দেখবে যে কেমন কি রয়েছে, একটা জানার আগ্রহ থেকেই যায়। তো আমরা যেটা টপিকসটা লাস্টেরটা যেটা হবে সেটা হচ্ছে এসে। 1 নম্বর হচ্ছে ড্রিম চিলড্রেন। সত্যি এসএলএসটির যে সিলেবাসটা খুবই অসাধারণ, প্রত্যেকটা টপিকসই খুব সুন্দর। আরেভারি নেক্সট হচ্ছে প্রিন্সিপালস অফ গুড রাইটিং। প্রিন্সিপালস অফ গুড রাইটিং, এলে হিলের লেখা, খুব সুন্দর একটা এসে। তো ড্রিম চিলড্রেন আর রেভারি চার্লস ল্যাম্বের লেখা, প্রিন্সিপালস অফ গুড রাইটিং তোমার এলে হিলের লেখা। এই হচ্ছে টোটাল আমাদের সিলেবাস। এবং যদি বলো যে স্যার তাহলে গ্রামারের মধ্যে কি পড়বে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। গ্রামারের মধ্যে যেটা পড়বে, আমি মুছে দিলাম। গ্রামারের মধ্যে যেটা পড়বে সেটা আর সাধারণ যেরকম পরীক্ষাগুলো হয় মোটামুটি ওই ধরনেরই, যে তোমার কমন এরর, তারপরে সেন্টেন্স ফর্মস, transformation of sentences, তারপরে narration change, voice change, তারপরে এই দিকটায় চলে আসছি আমি, মুড আছে, তারপরে তোমার জয়নিং, স্প্লিটিং, ফ্রেজাল ভার্বও দেখা গিয়েছে আসতে, ফ্রেজাল ভার্ব ইটিসি। আমরা যখন আলোচনা করব টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিকগুলো আমরা আলোচনা করব এবং তার সঙ্গে রিলেটেড এমসিকিউ আলোচনা করব, চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা পড়ব। তোমরা যতদূর বা যত তাড়াতাড়ি পারা যায় আমার চ্যানেলটাকে একটু স্প্রেড করার চেষ্টা করো, যেন আমি উৎসাহিত হয়ে আরো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করতে পারি, ঠিক আছে? তো আজ পর্যন্ত অর্থাৎ এই ক্লাসে এইটুকু পর্যন্তই থাকলো। সিলেবাসটা তোমরা কপিতে রাইট ডাউন করে নাও, করে নেওয়ার সঙ্গে সঙ্গে কোনটা টপিকস কোন রাইটারের এটাও লিখে নিতে হবে, আর কিছু জিনিস যেগুলো আমি পরের ভিডিওতে আপলোড করে দেব। তো ততক্ষণ পর্যন্ত স্টে উইথ মি, এমবিলস ইউটিউব চ্যানেল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ।